বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফের 11 নাম্বার আয়াতটাতে বলা হচ্ছে ফাদারবনা। এখানে ফা হচ্ছে প্রিজাম্পশন পার্টিকেল, যার অর্থ হচ্ছে সো, তাই দরব হচ্ছে কাস্ট, যেটা হচ্ছে ভাত, নিক্ষেপ করা হলো। ফাদারবনা না মানে হচ্ছে প্রোনাউন, যেটা সাবজেক্ট হিসেবে এখানে ইউজ হবে, অর্থ হচ্ছে উই, আমরা। এখানে উই বলতে আল্লাহকে বোঝাচ্ছে। তো আল্লাহ বলতেছে সো উই কাস্ট, তাই আমরা নিক্ষেপ করলাম। আলা হচ্ছে এখানে একটা প্রিপোজিশন, হারফে জার, আর প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা জেনিটিভ অর্থাৎ জের দিয়ে শেষ হবে, যেটাকে আমরা মাজরুর বলবো। তো এখানে বলা হচ্ছে জেনিটিভ প্লুরাল নাউন, এটা আযানি হিম, যেটা অর্থ হচ্ছে আযানি ইয়ার অর্থাৎ কান। তার মানে তাদের কানের উপরে কি করে দেওয়া হচ্ছে, নিক্ষেপ করা হলো। হিম দেয়ার, যেটা হচ্ছে এখানে হিম হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাহলে তাদের কানের উপর নিক্ষেপ করা হলো। কি নিক্ষেপ করা হলো সেটা পরে বলতেছে। এখানে নিক্ষেপ করা বলতে সাধারণত আমরা জানি যে কোনো শব্দ যদি না আসে তাহলে কিন্তু আমাদের ঘুমটা ভালো হয়, যদি শব্দ হয় তাহলে আমরা কিন্তু আমাদের ঘুম ভেঙে যায়। তো এখন আল্লাহ যেহেতু এখানে এয়ার মানে কানের উপর নিক্ষেপ করা হলো, তার মানে বোঝাচ্ছে ওই জায়গায় কোনো শব্দ যাতে করে না হয় সেরকম ব্যবস্থা আল্লাহ করেছেন, যাতে তারা আরামে একটা ঘুম দিতে পারে। আচ্ছা, এরপরে বলতেছে কি ফিল কাহাফি, অর্থাৎ আল্লাহ তো নিক্ষেপ করলো কানের উপরে তাদের, কিন্তু কোথায় বলা হচ্ছে আবার ফিল কাহফি। তো ফি হচ্ছে আবার একটা প্রিপোজিশন, হারফে জার, তারপর আল কাহাফি যে কেভ গুহা, এখানে আবার এটা যেটাকে বলা হয় মাজরুর অর্থাৎ জেনেটিভ নাউন। এখানে বলা হচ্ছে আল কাহাফি, এখানে আবার আল আছে, আল দ্বারা ডিটারমিনার দা বোঝায়, নির্দিষ্ট করে বলা হচ্ছে ইন দা কেভ অর্থাৎ গুহার ভেতরে। সিনিনা, এখানে সিনিনা হচ্ছে যেহেতু এখানে জবর দিয়ে শেষ হচ্ছে, তার মানসুব, যেটা হচ্ছে অ্যাকুজিটিভ প্লুরাল নাউন অর্থাৎ ইয়ার্স, বছর। কত বছর? অনেক বছর। এখানে বছর বলতে প্লুরাল, অনেকগুলো বছর বোঝাচ্ছে। আদাদা এই নাম্বার, এটাও এখানে শেষ হচ্ছে এখানে শেষ হচ্ছে জবর দিয়ে, এটাকে বলবো আমরা অ্যাকুজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ কয়েক। এখানে এ নাম্বার মানে কয়েক, তো এখানে কয়েক বছর বলতে আমরা জানি পরে আসবে 300 বছর সূর্যের হিসেবে, আর হচ্ছে চাঁদের হিসেবে 309 বছর। তো এখানে তাহলে আমরা যে পুরো অর্থ করি তাহলে কি হবে, ফাদারবনা আসো আমরা নিক্ষেপ করলাম, আলা ওভার আযানিহিম দেয়ার ইয়ার তাদের কানের উপরে, ফিল কাহাফি ইন দ্য কেভ গুহার ভেতরে, সিনিনা ইয়ার্স আদাদান এ নাম্বার কিছু সংখ্যক বছর। আচ্ছা, এখন আমরা এখান থেকে যদি মোরাল লিসনে আসি যে আল্লাহ কি শিখাচ্ছে, এখান থেকে আল্লাহ শিখাচ্ছে আল্লাহ প্রোটেক্টস হিজ সার্ভেন্টস ইন ওয়েস বিয়ন্ড হিউম্যান ইমাজিনেশন, অর্থাৎ আল্লাহ তার বান্দাকে কি করবে, প্রোটেক্ট করবে। কিভাবে প্রোটেক্ট করবে বলা হচ্ছে মানুষের চিন্তার বাইরে, অর্থাৎ আমরা চিন্তাও করতে পারবো না। আমরা হয়তো বা চিন্তা করতে পারি যে আল্লাহ আমি যখন সাহায্য চাই আল্লাহ কি আমাকে হেল্প করতে পারবে, আল্লাহ করবে। আসলে আমাদের চিন্তার বাইরে, আমরা যত বিপদে পড়ি না কেন আমরা সবসময় প্রথমে আল্লাহর কাছে চাইবো, এবং আল্লাহ আমাদের কল্পনাতীত ভাবে আমাদেরকে হেল্প করবে। তারপরে বলা হচ্ছে স্লিপ ক্যান বি আ ফর্ম অফ ডিভাইন প্রোটেকশন অ্যান্ড মার্সি। আমরা দেখতেছি এখানে যুবকদের উপরে আল্লাহ কানের উপরে ঘুম দিয়ে দিল, অর্থাৎ কানের উপরে যাতে শব্দ না আসে এজন্য তাদেরকে এমন একটা ঘুম দিয়ে দিল যাতে করে আশেপাশে থেকে কোনো শব্দ তাদের কানে ঢুকতে না পারে। এমন ঘুম দিয়েছে যে ঘুমটা তাদেরকে ডিভাইন প্রোটেকশন অর্থাৎ স্বর্গীয় রক্ষা এবং তাদের উপর দয়া হিসেবে এটা দেওয়া হয়েছে। ওয়েন পিপল রিলাই অন আল্লাহ, যখন মানুষ আল্লাহর উপরে কেবল নির্ভরশীল হয়, হি টেক্স কেয়ার অফ দেম ফুললি, তখন আল্লাহ ওই মানুষদের উপরে সম্পূর্ণ টেক কেয়ার করেন। ফুললি আল্লাহ তাকে দেখভাল করার ব্যবস্থা। টাইম বিলংস টু আল্লাহ, অর্থাৎ সময়ের মালিক আল্লাহ, কারণ আল্লাহ সময় তৈরি করেছেন। ইয়ার্স পাস্ট বাট হি প্রিজার্ভ দেম পারফেক্টলি, বছরের পর বছর অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে পারফেক্টলি প্রিজার্ভ করেন, সংরক্ষণ করেন। সুতরাং সময়কে আমরা কখনো গালি দেব না, বকা দেব না, কারণ সময় আল্লাহর তৈরি, এবং আল্লাহ চাইলেই যাকে ইচ্ছা সময়ের ভেতরে অনেক বছর সময় অতিবাহিত হতে পারে, কিন্তু আল্লাহ চাইলে আল্লাহ কি করে ওই সময়ের ভিতরে তাদেরকে না খাইয়েও বাঁচিয়ে রাখতে পারেন। দিস বার্চ টিচেস ট্রাস্ট ইন আল্লাহস আনসিন প্ল্যানস। এই ভার্স আমাদেরকে শিখাচ্ছে যে
রাখা, বিশ্বাস রাখা আল্লাহর প্রতি। কিসের? আনসিন প্ল্যান, আল্লাহর যেই পরিকল্পনা আমরা দেখতে পাই না, অর্থাৎ 5 বছর পরে, 1 বছর পর, 1 মাস পর, ইভেন আগামীকাল কি হবে আল্লাহর পরিকল্পনা কি এটা আমরা জানি না। সুতরাং আল্লাহর এই না জানা পরিকল্পনা, যেটা আমরা জানি না, এটার উপর আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। এই আয়াত থেকে আমরা সেটা শিখতেছি।